হাই এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো আজ হচ্ছে শুক্রবার। চিনি রানী যাবে স্কুলে, আর তার রোজকার যেমন আমার কাজ থাকে, চিনি রানীকে স্কুলে পাঠানোর আগে সকালবেলায় চেষ্টা করি একটুখানি যতটা রান্নার কাজ এগিয়ে রাখা যায়। তো আজকে রান্না করব আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর টমেটো দিয়ে ডাল, আর খাওয়ার সময় পাঁপড় বা অমলেট করে নেব। এই করব, আর একটুখানি ব্রেকফাস্ট বানাবো। তো তার আগে আমি একটু অনেকদিন মাসিমণিষি আসার পরে বলছি না সকালবেলা এখন ব্রেকফাস্ট এটা ওটা তো খাওয়াই হয়, তো চিয়া সিডটা সেভাবে খাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজ একটুখানি চিয়া সিড খাই, তাই একটু উষ্ণ গরম জলে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, লেবুটাও কেটে রাখলাম, যখন খাবো মিশিয়ে খেয়ে নেব। আর চিনি রানী খাবে দুধ সুজি, সেটাও আমার বানানো হয়ে গেছে, তো ওটা একটুখানি ঠান্ডা হবে। চিনি এখনও ওঠেনি, ওর ধরতে মোটামুটি ঠান্ডা একটুখানি হয়ে যায়, মানে উষ্ণ হয়ে থাকে, গরম থাকে, তো ওর খেতে সুবিধা হয়ে যাবে। তো এখন যাব আমি একটুখানি অন্যান্য কাজ করতে। চিনি রানী উঠেই গেছে, এরপরে উঠে গিয়ে আমি ওকে দাঁত টাত মাজাবো বলে পেস্ট নিয়ে বসেছি, আর সে দুষ্টুমি শুরু করছে, নিচে শুয়ে পড়ছে। হ্যাঁ, আর কি সব যেন বলছিল আমাকে। তো দুষ্টুমি করতেই থাকে, যখনই দেখে যে মা মোটামুটি ফোনটা হাতে নিয়ে নিয়েছে তাহলে আর তখন কোনো কথা বলবে না। তাও চেষ্টা করি তার ভয়েসটা একটু রেকর্ড করার। বলো দিদিমণি, পান খেয়েছ? ঠাম্মি পান খেয়েছ? ওই যে পিয়ানো বাজিয়ে দিয়ে এসছো, তো চলেই যাচ্ছে। হ্যাঁ, বাই বাই চিনি। এদিকে তাকিয়ে বাই বলো, একটু তাকাও, স্কুল যাওয়ায় ব্যস্ত। বাই বাই। হ্যাঁ দিদিমণি, আচ্ছা ঠাম্মিকে বাই করে দিয়ে যাও। তো আজ তো সন্দীপের ছুটি, সন্দীপই চিনিকে দিয়ে আসবে, নিয়ে আসবে। আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে, তার আগে বিছনা টিছনা গুছিয়ে নেব। আর আমাদের এই উপরের মানে সেম বিল্ডিংয়ে উপরের ফ্ল্যাটে থাকে হানিরা। হানি হচ্ছে চিনির বয়সী, মানে 6 মাসের বড় আর কি। হানি বড়, চিনি ছোট। তো আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিছনা টিছনা গুছিয়ে এদিকে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। মাসিমণি মাঝখানে একদিন বলেছিলেন যে উপমা খাবেন, সুজির উপমা। ওই যেদিন ব্রেডের উপমা বানিয়েছিলাম না, তার পরপরই বলেছিল। তো মাঝখানে ইডলি টিডলি খাচ্ছিল বলে আর বানানো হয়নি, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তো উপমাতে অনেকেই দেখবে এত সবজি টবজি দেয় না, কিন্তু আমি সবসময় বলি ঘরের বানানো যে কোনো ব্রেকফাস্ট বা খাবার দাবারে যতটা সবজি অ্যাড করা যায় বড়দের জন্য ভালো, বাচ্চাদের জন্য তো ভালোই। বাট কালকে চিনি ছিল না, স্কুলে গেছিলো, তো সন্দীপ একটা কথাই বলছিল যে ওর ছুটির দিনে বানাতে, ও তো খেতে ভালোবাসে। তো আমি বললাম ওকে তো বানিয়ে দেওয়াই হয়, মাসিমণি খেতে চাইছে, এখন স্কুলে গেছে, কী করব, আমরাই খাই। তো তারপরে তার সাথে একটা নারকেলের চাটনিও বানিয়েছিলাম, কারণ এখানে যে ইডলির সাথে চাটনিটা দেয় মাসিমণি খুব ভালো খায়, তো ভাবলাম ঘরে নারকেল আছেই যখন, আমি একটু বানিয়েই ফেলি। তো সন্দীপও এসে খেয়ে নিচ্ছে, আবার আমিও খাবো। আমিও বসেছিলাম খেতে, তো সন্দীপ বললো ঠিক আছে তুমি বসে খাও, আমি চাটা করে নিয়ে আসছি। তো ওই লাল চাই খাবো এখন আমরা একটু আদা দিয়ে। তো তিনজনে মিলে এখন ব্রেকফাস্ট করবো, আর সাথে চা খাবো। তারপরে খেয়েটে আমি রান্না করব। আর আমি যতই মাইক ইউজ করি না কেন, মানে ভয়েস ওভার দেওয়ার জন্য, আমাদের এখানে এত গাড়ি চলে না, মাইকেও দেখছি, মানে আমি পরে শুনছি যখন ভিডিওটা, অনেক সাউন্ড আসছে। আমি কিন্তু ঘরের দরজা জানলা সব দিয়ে করি, এই জন্যই চেষ্টা করি রাত্রিবেলায় দেওয়ার, কিন্তু এখন না হয়ে উঠছে না বলে সকালের দিকেই দিতে হচ্ছে। তো এখানে দেখো আমার আলু ঝিঙে পোস্তও রেডি হয়ে গেছে। আর আমি পোস্ততে না খুব কম হলুদ, মানে হলুদ দিই না পোস্ততে, তো সেক্ষেত্রে একটুখানি যেহেতু এইখানে ঝিঙেটা রয়েছে না, কালারটা কেমন একটু কালচে কালচে হয়ে গেছে, মানে ঝিঙের থেকে সবজে সবজে রঙটা ছেড়েছে, ওর জন্য। তো পোস্ত আমার রেডি হয়ে গেছে, আর সাথে টমেটো দিয়ে ডাল বানাবো। টমেটো দিয়ে একটু পাতলা করে ডালই বানিয়েছি, একবারে দুবেলারটা করে রেখেছি। পোস্তটা একবেলাতেই হয়ে যাবে, খালি ডালটা দুবেলা থাকবে, বিকালে আবার সাথে ডালের সাথে খাওয়ার জন্য কিছু করে নেব। তো এই সমস্ত করতে করতে আমার স্নান টান সব হয়ে গেছে। সন্দীপ ঘর টর মুছে দিয়ে চিনিকে আনতেও চলে গেছিলো। আর এই যে চিনিরা নিয়ে এসছে, এসে নাকি ঘরে ঢুকবে না, দেখো। আর সব কিছু না আজকাল এরকম মুখ দিয়ে দিয়ে তুলে তুলে হাতে দিচ্ছে। এক একটা জিনিস এক এক সময় শেখে, সেটা বেশ কয়েকদিন চলতে থাকে বাচ্চাদের। তারপরে এসে চিনিকে আর দেরি না করিয়ে একটু ডাবের জল খেলো, ডাবের জল খেয়ে একটু ঘোরাফেরা করলো, দেন তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন যাবে চিনি ভাত খেতে। তো চেষ্টা করেছিলাম যে আমাদের সাথে বসেই যাতে খায়, বাট আমার যেটা মনে হলো যে আমরা খেতে খেতে না ওর ঘুম পেয়ে যাবে। তো আমি সাথে করে নিয়ে খেতে বসলেও কি হয়, আমি খাবো, হাত ধোবো, এসব করতে করতে অনেকটা সময় যায়। তাই বললাম চল তোকে আগে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, দেন আমি সন্দীপ মাসিমণি খাবো। আর যেহেতু আমরা সকালবেলা অনেকটা করেই উপমা খেয়েছিলাম, তো সবারই খিদেটা অতটাও পাইনি, তো বললাম যে হ্যাঁ চিনিকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আর কি সব কিছু করবো। তো চিনি একটু জল টল খাচ্ছিল, ওকে আমি বলছিলাম যখন আর বেশি জল খাস না মা, তাহলে ভাত খেতে পারবি না, কিন্তু কে কার কথা শুনবে, দুষ্টুমি তো তাকে করতেই হবে। আর ক্যামেরার সামনে এসে নিজে নিজেই এবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, যে আমাকে হাত ধরে টানছে।
তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। চিনির জন্য একটা ফ্রিজ থেকে দই বের করে রাখলাম, লাঞ্চের পরে ওকে 2-3 চামচ করে চেষ্টা করি ডেলি দিতে, বাট আজকে আর ওর একদম সময় ছিল না বলেও আর খাইনি। যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে দেবো, তা নাহলে কালকে ছুটি, মানে ছুটির দিনে দেবো, বা যেদিন দেওয়ার মোটামুটি থাকবে সেদিন দিই। আর আমিও একটু দই খেলাম, সকালে একটু দই চাটনিতে ব্যবহার করেছিলাম, আর বাকি দইটা রয়ে গেছিলো তো সেটাই খেয়ে নিলাম। হাতে একটু নেল পালিশও পরেছি। কি ডাকছো? পুলিশকে ডাকছো তুমি? তুমি কাকে ডাকছো? ডাকছো দাদা পুলিশকে? কিরম করে আসবে পুলিশ? ধীরে ধীরে, হ্যাঁ বলো পুলিশ। नहीं सीढ़ीते ना दक्षु, तुम भी इधर आ जाओ, गिर जाओगे दक्षु। তিনি বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছিল 5:30টার সময়, ওকে তখন আর কি টক দই দেবো, আর টক দই দিইনি। উঠে একটা কলা খেয়েছিল, দেন দাক্ষুর সাথে একটু খেলাধুলা করছিল। আর আমিও দেখলাম, মানে দুপুরবেলায় বলছিলাম যে আমার হাতে নেল পালিশটা কেমন উঠে গেছে, তো একটু নেল পালিশ পরে গিয়ে শুয়েছিলাম। তো এখন বাইরে দাক্ষুর সাথে খেলছে, কলা খেয়েছে, প্রায় 1-1.5 ঘন্টার মতন হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু দুধ খাইয়ে দিই, তো ওর জন্যই আর কি দুধটা একটু বসিয়ে দিলাম, কারণ গরম করার সাথে সাথে তো আর খাওয়াতে পারি না, একটুখানি ঠান্ডা হয় তারপরে। আর তারপরে চিনিকে খাইয়ে টাইয়ে আমরা একটুখানি সন্ধ্যাবেলায় চা খাবার, আজকে অনেক দিন বাদে আবার একটুখানি দুধ দিয়ে চা খাচ্ছি। মাঝখানে দুধ কফি খেয়েছিলাম, দুধ চাটা সেভাবে খাওয়া হয়নি। তো 3 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে সন্দীপ বাইরে থেকে তেলে ভাজা নিয়ে এসছে, আজকে বেশ তেলে ভাজা খাওয়া হচ্ছে, কিন্তু এখন আমাদের এগুলো সব বন্ধ করতে হবে, মাসিমণি চলে গেলে। যাই হোক, এখন মুভি দেখবো কাছের মানুষ, ব্লগটাও শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ।